অ্যারাবিয়া কাডালি এক সত্যি কষ্টের গল্প যা ছুঁয়ে যাবে হৃদয়। বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এক অসাধারণ মানবিক ড্রামা। ভুল পথে পা ঠেলে শুরু হয় এক নির্মম লড়াই, দেশ, পরিবার আর বাঁচার তাগিদের। এই সিরিজ দেখলে আপনি শুধু একটি গল্প দেখবেন না, বরং অনুভব করবেন এক তীব্র বাস্তবতা যা হাজারো মানুষের জীবনের সঙ্গে মিশে আছে। গল্পের শুরু চেপালাওয়াড়ার ছোট্ট এক মৎস্যজীবী গ্রামে। এখানে মানুষ সারা জীবন সাগরের সঙ্গে যুদ্ধ করেই কাটায়, কখনো ঝড়, কখনো রোদ, কখনো আবার অনিশ্চিত ফসল। সেই গ্রামে বাস করে বদিরি, শিক্ষিত কিন্তু ভাগ্যের শিকার এক যুবক। মাছ ধরা তার পেশা, কিন্তু মনটা সবসময় কিছু আলাদা করার স্বপ্ন দেখে। পাশের গ্রামের গঙ্গা তার শৈশবের বন্ধু। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ায় প্রেমে, সেই ধীর, নির্লিপ্ত, সহজ সরল প্রেম যেখানে নেই কোনো দেখনদারি, নেই কোনো বড় বড় প্রতিশ্রুতি, আছে শুধু ভালোবাসার নীরব স্পর্শ। কিন্তু গ্রামের বাস্তবতা, স্থানীয়ভাবে মাছ ধরার জন্য কোনো জেটি নেই, তাই বদিরি আর তার মতো শত শত জেলেকে নৌকা নিয়ে যেতে হয় গুজরাট পর্যন্ত। এটা শুধু দূরত্বের সমস্যা নয়, এটা সময়, অর্থ আর জীবন ঝুঁকির প্রশ্ন। একদিন রোজকার মতোই বদিরি আর তার কয়েকজন সঙ্গী আরব সাগরে মাছ ধরতে যায়, কিন্তু সেই দিনটাই হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। সমুদ্রের বিশালতার মাঝে সীমান্ত চিহ্নিত করার মতো কোনো স্পষ্ট রেখা নেই, আর ঠিক এই ভুলেই তারা অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ে পাকিস্তানির জলসীমায়। বন্দিদশার নির্মম কাহিনী। পাকিস্তানি নৌবাহিনী তাদের ধরে ফেলে। প্রথমে তারা ভাবে হয়তো এটা ছোট্ট ভুল বোঝাবুঝি, দুই দেশের কর্তৃপক্ষ বিষয়টা মিটিয়ে ফেলবে, কিন্তু দিন কেটে যায়, মাস কেটে যায়, আর তারা বন্দিদশায় থেকে যায় এক অচেনা দেশের কারাগারে। সেখানে শুধু শারীরিক কষ্ট নয়, মানসিক যন্ত্রণাও ছিল অসহ্য। নিজের দেশ থেকে হাজার মাইল দূরে, প্রিয়জনের খবর না জানা আর প্রতিদিনের অনিশ্চয়তা। আজ হয়তো মুক্তি পাব, এই আশা আর হতাশার দোলাচলে কেটে যায় সময়। বদিরি প্রতিদিন গঙ্গার কথা ভাবে তার মা কি ঠিক মতো খাচ্ছেন, গঙ্গা কি এখনো তার জন্য অপেক্ষা করছে, গ্রামে কি সবাই ভাবে তারা মারা গেছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের এই অবস্থা কোনো বিরল ঘটনা নয়। বাস্তবে শত শত ভারতীয় জেলে পাকিস্তানের জেলে বন্দী হয়ে আছে, আর একইভাবে পাকিস্তানেরও অনেক জেলে ভারতের জেলে আটক। সমুদ্রের আইন, রাজনৈতিক টানাপোড়েন আর যোগাযোগের অভাবে এই মানুষগুলো হয়ে যায় ভুল সীমান্তের শিকার। মানবিক আবেগের গভীরতা। অ্যারাবিয়া কাডালি শুধু বন্দিদশার গল্প নয়, এটা মানবিক সহনশীলতা, ভালোবাসা আর আশা হারিয়ে না ফেলার গল্প। সিরিজটি দেখার সময় আপনি বুঝবেন প্রতিটি চরিত্রের সঙ্গে একটা ব্যক্তিগত সংযোগ তৈরি হচ্ছে। বদিরি, যে সবসময় আশাবাদী থাকার চেষ্টা করে, তার চোখে আপনি দেখবেন জীবনের তৃষ্ণা। গঙ্গা, যে চুপচাপ অপেক্ষা করে, আশা ছাড়ে না, তার মুখে আপনি দেখবেন নিঃশব্দ শক্তি। আর বদিরির মা, যিনি প্রতিদিন প্রার্থনা করেন সন্তানের হাসি আবার দেখার জন্য। বাস্তবতার নির্মম দিক। এই গল্পের সবচেয়ে বড় শক্তি হলো, এটা কোনো সাজানো কল্পনা নয়, বরং বাস্তবতার প্রতিচ্ছবি। সমুদ্র সীমান্তের সমস্যাগুলো, রাজনৈতিক জটিলতা, সাধারণ মানুষের জীবন ও জীবিকার লড়াই, সবই এখানে নিখুঁতভাবে ফুটে উঠেছে। সিরিজে দেখানো হয় কিভাবে বন্দীদের পরিবার নিজের দেশে থেকেও সামাজিক চাপের শিকার হয়। ওরা নিশ্চয়ই চোরাচালান করছিল, বা ওরা ইচ্ছে করেই সীমান্ত পার হয়েছে, এমন অভিযোগ তাদের জীবনকে আরও কঠিন করে তোলে। অভিনয় ও উপস্থাপনা। সত্যদেব এখানে এমন অভিনয় করেছেন যা একেবারে বাস্তব মনে হয়। তার চোখের দৃষ্টি, শরীরী ভাষা, সবকিছুতেই ধরা পড়ে এক জেলের অসহায়ত্ব ও মনের শক্তি। আনন্দীয় গঙ্গার চরিত্রে হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয় করেছেন, বিশেষ করে অপেক্ষা আর কান্নার মুহূর্তগুলোতে। সিনেমাটোগ্রাফি অসাধারণ। আরব সাগরের দৃশ্যগুলো একই সঙ্গে সুন্দর ও ভীতিকর মনে হয়। মিউজিক স্কোর আবেগকে আরও গভীর করে তুলেছে। শেষ কথা, যারা সত্যিকারের জীবনের গল্প খোঁজেন, সমাজের অজানা দিক দেখতে ভালোবাসেন, আর মানুষের ভেতরের আবেগ অনুভব করতে চান, অ্যারাবিয়া কাডালি তাদের জন্য একদম পারফেক্ট। এটা শুধু একটি সিরিজ নয়, এটা আমাদের চোখ খুলে দেওয়ার মতো একটা বাস্তব কাহিনী, যা হয়তো কাল আবার অন্য কারো জীবনে ঘটতে পারে। এমন দুর্দান্ত সব সিনেমা ও সিরিজের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ।